পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের ৩৬ নম্বর গোসালডাঙ্গা ওয়ার্ডে স্থানীয় পাইলট হাউস ফাউন্ডেশনের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি সমাজের কম সৌভাগ্যবান ব্যক্তিদেরকে চিহ্নিত করে প্রায় ৩৫০ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল কসরু। পাইলট হাউসকে ধন্যবাদ জানাই আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এই ধরনের উদ্যোগ আবার নেওয়ার জন্য, এবং এই ধরনের উদ্যোগ ওনারা বেশ সহসায় নিচ্ছেন এবং জনগণের পাশে দাঁড়াচ্ছেন এবং কাজ করছেন, তার জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আর এই অত্তরা থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, আপনাদেরই সন্তান আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর পক্ষ থেকে প্রথমে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আর রোজার মাসটা হচ্ছে ধৈর্যের মাস, সংযমের মাস, এবং আপনারা জানেন গত ১২ তারিখে বাংলাদেশের একটা নতুন নির্বাচিত সরকার এসেছে এবং সরকার আসা কদিন পরে কিন্তু রোজা মাসটা শুরু হয়েছে। কাজে এই মাসটাতে আমাদের অনেক অনেক দায়িত্ব আছে। কিন্তু দায়িত্বগুলো কি? আমরা যেন ধৈর্য ধরি, সংযমের পরীক্ষা দেই, ধৈর্যের পরীক্ষা দেই, একে অপরের পাশে দাঁড়াই। কারণ নতুন যে বাংলাদেশ, এই যে নতুন একটা সরকার, আমরা যেন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন বাংলাদেশের সরকার স্বপ্ন কিন্তু আমরা একলা বাস্তবায়ন করতে পারবো না। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সকলকে নিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, শুধু ইফতার ও সেহরি বিতরণ নয়, বিগত ৩ বছর ধরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিতে চিকিৎসা সেবা, ক্লাস 3 থেকে ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের কোচিংয়ে পড়ালেখা, বয়স্ক মহিলাদের জন্য শুদ্ধ কোরআন শিক্ষা সহ আইনি সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতে এর বিস্তৃতি বাড়িয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডেও এই সেবার কার্যক্রম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আপনারা এখানে সম্পৃক্ত হওয়ার কারণ হলো এটা জনগণ জানবে। তাহলে এখন যারা সমাজে বিত্তবান আছে তারা যদি তাদের মন মানসিকতা এটা ধারণ করে এবং আমরা যদি স্ব জায়গার থেকে ছোট ছোট আকারেও করি, তাহলে আমার মনে হয় যেন যে কোনো সমাজে এই দারিদ্রতার ছাপ থাকবে। পাইলট হাউস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটারই একটি প্রয়াস। এটার সাথে এখানে আমাদের নিয়মিত যে সেবাগুলি এখানে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো এটা চিকিৎসা সেবা। সেই সাথে এখানে শিক্ষার্থীদের জন্য কোচিং এর ব্যবস্থা, মহিলাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। এই সাথে এবার আমরা নতুন করে চট্টগ্রাম মেডিকেল কলেজে যেসব রোগীরা ভর্তি থাকেন তাদের ওখানকে ডেলি 50 জনকে আমরা সেহরি বিতরণ করি, রান্না করা সেহরি। এভাবে আমরা আমাদের এই সহযোগিতার হাতকে আরো প্রসারিত করার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন এই সংগঠন যেন মানুষের পাশে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা যা করা দরকার বলে আমি মনে করি, সেই ধরনের কাজগুলো পাইলট হাউস বিশেষভাবে পালন করেন। যেমন এই রমজানের দিনে সাধারণ মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনের দিকে বিবেচনা করেই এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন। তো অতীতেও আপনারা দেখেছেন বিভিন্ন সময় সাধারণ মানুষের যা দরকার তা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। পাইলট হাউসের দিন দিন আরো প্রসারিত হোক এটা আশা করি, এবং ভবিষ্যতে আমাদের সমাজে যারা কম আয়ভুক্ত মানুষ রয়েছেন তাদের যাতে কিছুটা হলেও যতটুকু সম্ভব করা পাইলট হাউসের তা করবে। কর্মসূচি আগামীতে পাইলট হাউস কর্তৃপক্ষ সবসময় সাধারণ মানুষের জন্য আরো ব্যাপক আকারে করবেন এই আশাবাদ ব্যক্ত করে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মান্নান রানা, ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।